নিজেকে বেকার দাবি করা এবং একটি বেকিং জার্নি চালিয়ে যাওয়া অতটা ইজি না। একটা মিনিকিউর পেডিকিউর করা হাতও আগুনের ছেঁকা লাগতে লাগতে কালো কালো দাগ হয়ে হাতের মানচিত্রটাই পাল্টে যায়। এক গ্লাস পানি ঢেলে না খাওয়া মানুষটাও দিনরাত এক করে কাজ করতে পারে এই বেকিং জার্নিটাতে পা রেখে। আবার তারা বাজার করা থেকে শুরু করে একদম হিসাব নিকাশ সব কিছুই করতে পারে। আবার কেকটি বানিয়ে সেটা ডেলিভারি করতে হয়। কেকটা ভালো মতো পৌঁছালো কিনা, কেকের টেস্ট ভালো হয়েছে কিনা, কাস্টমারের কাছে কেকের ডিজাইন পছন্দ হয়েছে কিনা, এই সব চিন্তাও থাকে ওদের। কাস্টমারের রিভিউটাও জানতে হয়। হোম বেকারদের কখনো কখনো ডেলিভারি ম্যানও হতে হয়, সাথে সাথে ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার সব কিছুই হতে হয়। এবার এসে বলতে পারেন এখান থেকে তো আপনাদের টাকাও আসতেছে। হ্যাঁ ভাই, আসবে, ইনকাম করার জন্যই তো বেকিং পেজটা খোলা বা বেকিং জার্নিতে পা দেওয়া। কিন্তু আমরা যতটা কষ্ট করি বা যতটা এফোর্ট দিয়ে আপনাদের জন্য কেকটা বানাই, সেই তুলনায় এই টাকাটা কিন্তু কিছুই না। আমরা আমাদের পারিশ্রমিকটাও ঠিক মতো রাখি না, তারপরও হোম বেকারসদের উপরে আপনাদের কত শত অভিযোগ।